দর্শক, পবিত্র দরবার শরীফ আধ্যাত্মিক পরিবেশ, কিন্তু সেই পরিবেশেই স্থানে রচিত হলো এক নির্মম হত্যাকাণ্ডের গল্প। ইতিমধ্যে আপনারা সকলে জানেন, শরীয়তপুর নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফে কিন্তু একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী গদিনশীল পীর শাহিন নুরীকে গ্রেপ্তার করেছে নড়িয়া থানা পুলিশ। দর্শক, যদি আপনাদেরকে আমরা একটু এই বিষয়টাকে একটু বিশ্লেষণ করে আপনাদেরকে যদি আমরা বোঝানোর চেষ্টা করি, আপনারা হয়তো এর মধ্যে অনেকেই জানেন যে গত বছরের 24 অক্টোবর বিকেলে ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকা থেকে একটি বস্তা ভর্তি মরদেহ উদ্ধার করে নড়িয়া থানা পুলিশ। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই অঞ্চলের প্রতিটি মানুষের কাছে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য ঘুরপাক খাচ্ছিল। এই ঘটনার মূল প্রেক্ষাপটের আসামিকে ধরার জন্য প্রশাসনের একটি চৌখুশ টিম ইতিমধ্যে কাজ করে যাচ্ছিলেন। দর্শক, আমরা যদি আরেকটু বিশ্লেষণের বিষয়টি আপনাদের কাছে নিয়ে আসি, এই ঘটনাকে কেন্দ্র করে যে ব্যক্তিটি, যে খাদেম, তিনি দীর্ঘদিন ধরে এই সুরেশ্বর দরবার শরীফের পীর শাহিন নুরীর নিকট কাজ করে থাকতেন। খুব দরিদ্র একটি পরিবার, অসহায়, এবং ব্যক্তিগতভাবে সেই ব্যক্তিটি একজন রিক্সা চালক ছিলেন। আমরা সেই পরিবারের সাথেও কথা বলেছিলাম তার এই বিষয়গুলো জানার জন্য। তাদের কাছে গিয়েছিলাম। তারা অত্যন্ত একটি দরিদ্র এবং খুব নিরীহ প্রকৃতির মানুষ। এবং সেই হত্যাকাণ্ডের যে ব্যক্তি, যে খাদেম ব্যক্তিটি নিহত হয়েছেন, তার মেয়ে নড়িয়া থানাতে কিন্তু একটি লিখিত অভিযোগ করে। তার এই সূত্র ধরেই কিন্তু নড়িয়া থানা পুলিশ সেই সুরেশ্বর দরবার শরীফের আশেপাশের সিসি ফুটেজ, সেই ভিডিওকে শনাক্ত করে তারা আজ এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীকে কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয়। ইতিমধ্যে বুধবার 4 মার্চ ভোরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে শাহিন নুরীকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডের ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ। পুলিশ সূত্রে আমাদেরকে তথ্য নিশ্চিত করেছে যে এই হত্যাকাণ্ডের সাথে যে জড়িত ছিলেন তাকে মুন্সিগঞ্জ জেলা থেকে রবিন নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এবং তার জিজ্ঞাসাবাদে এই সুরেশ্বর দরবার শরীফের যে পীর শাহিন নুরী, তাকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয় নড়িয়া থানা পুলিশ। দর্শক, তবে এই পরিবার, যে পরিবারটি আজ নিঃস্ব, বাবাহারা, স্বামীহারা, তারা অসহায়ের মতো ছুটে বেড়াচ্ছিল এক এক প্রান্তে, তারা এই বিচারের দাবি নিয়ে এখন হাউমাউ করে কাঁদছে তাদের এই আত্মহারা চিৎকার নিয়ে। দর্শক, আপনাদেরকে বলে নিতে চাচ্ছি যে ধর্মীয় আচরণের ক্ষমতার লড়াই নাকি ব্যক্তিগত প্রতিশোধ? খাদেম হত্যার প্রকৃত রহস্য উন্মোচনের অপেক্ষায় পুরো শরীয়তপুরের এলাকাবাসী। দর্শক, আজ এই পর্যন্তই। এই হত্যাকাণ্ডের পূর্ণ ঘটনা নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। ধন্যবাদ সকলকে।